আসলে তোয়াকের সিস্টেম থেকে বেরই করতে পারেনি কোনোদিন। শুধু আমাকে সাকসেসফুলি ওর বাড়ি থেকে বার করতে পেরেছে। চূর্ণির অভিনয় মানে আমি জাস্ট ভাবতে পারছি না এত ভালো অভিনয় করা যায়, এত ভালো অভিনয় করা যায়। আপনারা কি এটা রিয়েলাইজ করেছেন যে 3 বছর আগে একই মাসে অর্ধাঙ্গী রিলিজ করেছিল, রকি অর্ধাঙ্গী কি প্রেম কাহানি, এটা তো সর্বভারতীয় সম্মান পেয়েছিল, কিন্তু 3 বছর ধরে কিন্তু আপনারা চূর্ণিতে দেখতে পাননি, কারণ চূর্ণির তারিখ সুযোগ পায়নি। 3 বছর কেউ এই অভিনেত্রীকে আমন্ত্রণ জানায়নি কাজ করার জন্য, সেরকম করতে পারেনি। আবার অর্ধাঙ্গী নিয়ে এসে আপনাদের কাছে আবার আছে কারণ এই পারাজীবন প্রযোজনের রিপোর্ট আজকে এই প্রথম শো এখন শেষ হলো এবং আমরা চেয়েছিলাম যে আমাদের যে প্রথম শোয়ের দর্শক তাদের সঙ্গে আমরা দেখা করতে চাই। এই কারণেই যে আমরা তো কাজটা করছি আপনাদের জন্য, কাজে আপনারা আমাদের টিচার, আপনারা নম্বর দেবেন আমাদেরকে। যেটুকু আপনারা যা প্রকাশ করলেন আমি সত্যি আগে প্রবণ হয়ে পড়েছিলাম, এখনো কিরকম লাগছে কথা বলতে আপনাদের সঙ্গে। তো কোথাও না আপনারা আমাদের অনেক ওপরে, কোথাও একটা মানে আপনাদের হাতেই সেই শক্তি আমাদেরকে আরো কাজ করতে পারার, মানে করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার শক্তি আপনারা চেয়েছিলেন বলে অর্ধাঙ্গিনীর আরেকটা পাঠ হলো আজও অর্ধাঙ্গিনী। আপনারা চাইলে আশা করছি আবার একটা হবে। আপনাদেরকে আমার আন্তরিক নমস্কার, আমার প্রণাম নেবেন বড়রা, অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আর এবারে জয়া এসে গেছে, একটুখানি ও তো আমাদের অতিথি, আমাদের ভালোবাসার মানুষ, কেমন লাগলো আপনাদের? এই শক্তি, এই ভরসা, এই যে আপনাদের কণ্ঠ শুনবার জন্যই আমরা সবাই এত কষ্ট করে আবার আজ অর্ধাঙ্গিনী নির্মাণ করেছি এবং আপনাদের হাতে আশা করে সময় মতো দিতে পেরেছি। আপনাদের ভালো লাগছে, লেগেছে, এটা আমি টের পাচ্ছি। উপরে যারা আছেন তাদেরকেও আমার অনেক অনেক শুভেচ্ছা। এত বৃষ্টি ঝড় সব মাথায় করে আপনারা আমাদের ছবিটাকে দেখতে এসেছেন, সফল করে তুলছে এবং এটাতেই আমাদের সার্থকতা। আমি আপনাদের অনুরোধ আবার করবো, বন্ধু বান্ধব সবাইকে এবং সমাজ মাধ্যমে সফল জানাবেন। 2023 তেসরা জুন অর্ধাঙ্গিনীর শুভ মুক্তি হয়েছিল। ঠিক 3টে বছর পার করে আজও অর্ধাঙ্গিনী আবার আমাদের মধ্যে শুভ মুক্তি হলো 10ই জুলাই 2026-এ। আসুন সবাই দেখুন, সেলিব্রেট করুন। ভালো ছবি সেলিব্রেট করার দরকার আছে, সেখানে ভাষার কোনো ব্যাপার নেই। বাংলা বলে বাঙালি হয়ে বাংলা সিনেমা দেখতে হবে এমন ভাবনারও এই সিনেমার ক্ষেত্রে প্রয়োজন হবে না, কেননা এই সিনেমার যৌক্তিকতা, মূল্যবোধ, মাত্রা প্রত্যেকটাই আকাশচুম্বী। আবার নতুন ভিডিও রিভিউ নিয়ে
আপনাদের কাছে ফিরে আসব। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।